হাই ভিউয়ার্স, মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি মোবাইলের ডিসপ্লের কিছু সেটিংস। মোবাইলের ডিসপ্লের অনেক সেটিংস রয়েছে, তার মধ্যে কিছু কিছু সেটিংস থাকে সকলের কাছে সেগুলো জানা থাকে না। এমন কয়েকটি সেটিংস আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব, যে সেটিংসগুলো আপনারা জানলে মোবাইলের ডিসপ্লেকে আরও সুন্দরভাবে সাজাতে পারবেন। আপনার মোবাইলের ডিসপ্লে আরও চমকপ্রদ হবে। আপনার ব্যবহারের মোবাইল ফোনটি যে কারো কাছে সুন্দর লাগবে, আপনার নিজের কাছেও ব্যবহারের স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তো এই কারণে এই বিষয় মাথায় রেখে আমি আজকের ভিডিওতে মোবাইলের ডিসপ্লের কিছু চমকপ্রদ সেটিংস আপনাদের কাছে তুলে ধরতে যাচ্ছি। ইতোপূর্বে আমার চ্যানেলের ইউটিউব রিলেটেড এবং পিসি রিলেটেড এবং বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড বিভিন্ন ভিডিও থেকে আপনাদের কাছে প্রচুর সাড়া পেয়েছি মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিওতে। তাই আজকের ভিডিওতেও আপনাদের আশা করি ভালো লাগবে। তো সে প্রত্যাশায় আমি মূল ভিডিওতে যাচ্ছি। তার আগে আপনাদের কাছে প্রতিবারের মতো অনুরোধ রইল, ভিডিওটিতে নতুন আসলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সবগুলোতে আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার প্রত্যাশা করব। এবং আমার আরও চ্যানেল রয়েছে RNR টিউব, RNR ব্লগ, সেগুলো তো আপনাদের সাবস্ক্রাইব আশা করব। সে প্রত্যাশায় মূল ভিডিওতে যাচ্ছি। ভিউয়ার্স, ডিসপ্লে প্রথম সেটিংটি দেখাতে যাচ্ছি। তো এটির জন্য আমি প্রথমে সেটিংসে ঢুকলাম। সেটিংসে ক্লিক করে আপনারা এখান থেকে সার্চ দিতেও পারেন সার্চ বার থেকে, অথবা এখানে ডিসপ্লেতে ক্লিক করবেন। একটু নিচে স্ক্রল করে ডিসপ্লেতে ক্লিক করবেন। ডিসপ্লেতে ক্লিক করার পরে একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে গিয়ে এখানে দেখতে পাবেন কন্ট্রোল সেন্টার অ্যান্ড স্ট্যাটাস বার। অনেক ফোনের ক্ষেত্রে এটা এখানে উপরের দিকেও থাকতে পারে অথবা একদম নিচের দিকেও থাকতে পারে। এটা খুঁজে নেবেন কন্ট্রোল সেন্টার অ্যান্ড স্ট্যাটাস বার, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখতে পাবেন হাইড নোচ অপশনটি দেখতে পাবেন। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন, অনেক ফোনে তিনটা অপশন দেখাবে। এটা হচ্ছে এরকম যে উপরেরটা এবং নিচেরটার মধ্যে তফাৎটা দেখতে পাচ্ছেন। এখানে যে ডিসপ্লের উপরের অংশে যে ব্যাটারি আইকন, নেটওয়ার্ক সিম্বল, টাইম যে যা শো করার, সেটা একটা ব্ল্যাক শ্যাডোর মধ্যে, অর্থাৎ ডিসপ্লেটার উপরিভাগটা ব্ল্যাক হয়ে যাবে, এখানে শো করবে। তো এটা বলতেছে ডোন্ট হাইড, উপরেরটা নিচেরটা হাইড উইদাউট মুভিং স্ট্যাটাস বার। আচ্ছা, এটাতে যখন ক্লিক করলাম দেখেন আমার ফোনের উপরের দিকে এটা কালো হয়ে একই রকম শো করতেছে। আবার যখন উপরেরটা ক্লিক করলাম এটা ফুল ডিসপ্লে হয়ে গেছে, একদম ডিসপ্লেটা ফুল হয়ে গেছে এবং ওই লেখাগুলো উপরেই দেখাচ্ছে। তো এরকম অনেকের ক্ষেত্রে এখানে তিনটা অপশন থাকতে পারে। অথবা এটা আপনাদের আরও সহজে খুঁজে পাওয়ার জন্য সরাসরি আপনারা সেটিংসে ঢুকে এখানে সার্চ অপশন, যেটা এখানে লিখতে পারেন HIDE হাইড NOTGS হাইড নোচ, এরকম লিখে সার্চ দিলে, সার্চে ক্লিক করলে চলে আসবে। এখানে উপরে দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন এবং এটা সরাসরি চলে আসবে। তাহলে সরাসরি আপনারা ঢুকে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে প্রথম সেটিংস গেল। এবারে আমি দেখিয়ে দেব ডিসপ্লের মধ্যে আরও আকর্ষণীয় করার জন্য আমরা সেটিংসে ঢুকে ডিসপ্লেতে ঢুকলাম। ঢুকে এইখানে আপনারা দেখতে পাবেন ফন্ট, টেক্সট সাইজ, এগুলো চাইলে আমরা পরিবর্তন করে আরও আকর্ষণীয় করতে। এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনের বিভিন্ন লেখাগুলো, অপশনের লেখাগুলো, সেটিংসের লেখাগুলো, ফোনের বিভিন্ন লেখাগুলো, ইভেন আপনার প্রত্যেকটা লেখায় সফটওয়্যারের নাম ধরে শুরু করে সব কিছুই চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে চাইলে আপনি ফন্টগুলো বিভিন্ন রকম দিতে পারেন। এখানে ফন্টের উপর ক্লিক করতে হবে। ফন্টের উপর ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের নিউমেরিক ফন্ট আছে, বিভিন্ন স্টাইলের। এখান থেকে আপনি যেটা ইচ্ছে সেটা চুজ করে নিতে পারেন। মনে করেন আমি একটা নিলাম, এটা নিলাম।
এটা নিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে শো করতেছে লেখাগুলো কীরকম দেখাবে উপরে ডিসপ্লের মধ্যে, উপরে যেই স্লাইডগুলো দেখাচ্ছে সেখানে। তো এখানে এটা ফ্রি আছে, এখানে ক্লিক করে ফ্রিতে ক্লিক করে এটা ডাউনলোড করে নিতে হবে। প্রথমে এখানে ডাউনলোড হয়ে গেলে অ্যাপ্লাই দিবেন, অ্যাপ্লাই দিলে এখানে খুঁজবে ফোনটা রিবোট হবে কিনা, অর্থাৎ বন্ধ হয়ে আবার নিজে নিজে খুলবে, এরপর থেকে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো তখন এরকম শো করবে। তো আমি করলাম না, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। তাছাড়াও আপনি এই ট্যাক্সের সাইজগুলো বড় ছোট করতে পারেন। অনেকের হয় কি এই লেখাগুলো দেখতে একটু সমস্যা হয়, বিশেষ করে যারা বয়স্ক আছেন তাদের ক্ষেত্রে বা যাদের চোখের সমস্যা আছে তাদের ক্ষেত্রে, তখন এই ট্যাক্স সাইজটা আপনি বড় ছোট করে আরও ভালোভাবে বুঝতে পারেন। এই যে এখন আমার স্মলে আছে, আমি লার্জে দিলাম, লেখাগুলো আরও বড় হয়ে যাচ্ছে। আমি ট্যাক্স সাইজ এক্সেলে দিলাম, ডবল এক্সেল বা একদম দেখতে পাচ্ছেন আরও ছোট আরও বড়, এভাবে আপনি চাইলে সাজিয়ে নিতে পারেন। যেমন আমি এইটাতে দিলাম, এক্সেলে দিলাম, এখন দেখেন লেখাগুলো বড় শো করবে, এই দেখতে পাচ্ছেন অটোমেটিকলি বড় হয়ে গেছে। আবার টেক্সট সাইজে গিয়ে আমি আগের মতোই করে নিলাম। এবার আপনার প্রয়োজন অনুসারে আপনি বড় ছোট করে আকর্ষণীয় করে নিতে পারেন। এখন সেকেন্ড সেটিংটা দেখিয়ে দিলাম এবং আরেকটা সেটিং দেখাচ্ছি আমি, থার্ড সেটিং। সেটি হচ্ছে আপনি একইভাবে যাবেন সেটিংয়ে গিয়ে সব কিছু যেহেতু ডিসপ্লের বিষয়, ডিসপ্লেতে ক্লিক করবেন। ডিসপ্লেতে ক্লিক করে এখানে আপনারা নিচের দিকে একদম দেখতে পাবেন লক স্ক্রিন। এই লক স্ক্রিনে আসবেন, এখানে ডবল ট্যাপ টু ওয়ার্ক অর টার্ন অফ স্ক্রিন, অর্থাৎ আপনার ডিসপ্লের উপর যদি ডবল ট্যাপ করেন, অর্থাৎ দুইবার আঙুল দিয়ে ট্যাপ করেন, তাহলে আপনার ডিসপ্লেটা, ফোনের ডিসপ্লেটা যে লক করা ডিসপ্লে বা স্লিপ মোডে থাকে সেটা আপনার ওয়েক আপ হয়ে যাবে, অর্থাৎ লাইট জ্বলে উঠবে ফোনের। এবং আবার ডবল ট্যাপ করলে স্ক্রিন আবার অফ হয়ে যাবে, স্লিপ মোডে চলে যাবে। এইভাবে চাইলে আপনি এটা অন অফ করে দিতে পারেন। যেটা আমরা মূলত যেটা পাওয়ার বাটন দিয়ে একবার প্রেস করে ডিসপ্লেটাকে লাইট অন করি এবং কাজ করার জন্য, আবার একইভাবে লক করার জন্য এই পাওয়ার বাটনটাকে একবার জাস্ট চাপ দিলে আবার সেরকম হয়ে যায়। ওই কাজটা আপনি এখানে স্ক্রিনে করতে পারেন। এক্ষেত্রে একটা সুবিধা হয়, আপনি আপনার এই যে পাওয়ার বাটন সেটাও কম ইউজ করতে হচ্ছে, প্লাস ওটার কোনো সমস্যা থাকলেও এভাবে আপনি সেটিংয়ে অন করে এখানে কাজ করতে পারেন। এবার যে সেটিংটি দেখিয়ে দিতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার ডিসপ্লেটাকে আপনি কিভাবে দেখতে আকর্ষণীয় করবেন সেই বিষয় নিয়ে একটা কালার বিষয়, অরিজিনাল কালার বা চোখে যাতে আপনার সমস্যা না হয় দেখতে, সেই ধরনের কীভাবে করা যায় সেটির বিষয়ে। তো এটার জন্য একইভাবে আমরা যেহেতু ডিসপ্লের বিষয়ে সেটিংসে ঢুকে ডিসপ্লেতে ক্লিক করব। ডিসপ্লেতে ক্লিক করে এখানে এক্ষেত্রে কয়েকটা বিষয় আমি দেখে দেবো। এখানে দেখতে পাচ্ছেন কালার সিমস, একদম নিচ থেকে দেখাচ্ছি আমি। কালার সিমস যেটা আছে সেটাতে ক্লিক করে আপনি এখানে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেড যেটা দেওয়া আছে সেটা আমি দিয়ে রাখছি, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে পরটা দিতে পারেন, এটা কালার এনহ্যান্স করবে, একটু কালার বেশি দেখাবে। তারপরে একটা আছে কি স্ট্যান্ডার্ড, এখন দেখতে পাচ্ছেন চোখে দেখতে সেটি একটু আরামদায়ক হচ্ছে, এটা চোখের জন্য ভালো। আপনি চাইলে আবার কাস্টমাইজও করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন একটু নিচে গিয়ে ডিফল্ট, ওয়ার্ম, কুল, কাস্টম, ওয়ার্ম, কুল এবং কাস্টমটা যদি আপনি ক্লিক করেন, আপনি কালারটা যেরকম করতেছেন আপনি যেদিকে নাড়েন সেই ধরনের হবে ডিসপ্লে কালার, দেখতে পাচ্ছেন। এই বারটা যেখানেই দেন সেরকম হবে, আপনি রেডের দিকে দিলে একটু রেড হবে, এভাবে আপনি কাস্টম আবার চাইলে ডিফল্টও করে দিতে পারেন এবং এখানে আপনি যেরকম রাখতে চান সেরকম দিতে পারেন। রিকমেন্ডেডটা দিয়ে রাখলাম আমি আপাতত। তো এভাবে আপনি চাইলে সেট করতে পারেন। তাছাড়াও এটাকে অন্যভাবে করতে পারেন। তাছাড়াও এখানে আরও কিছু এই ব্রাইটনেসের বিষয়ে এবং এই ফোনের ডিসপ্লেটাকে আপনার চোখে দেখতে যাতে আরামদায়ক হয় এবং ব্যবহার করতে আপনি আরও স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেই জন্য রিডিং মোড দিতে পারেন। আপনি রিডিং মোডটা যদি আপনি অ্যানাবল করে দেন তখনও এটা আপনার চোখে দেখতে কষ্টদায়ক হবে না। তো এটা চাইলে, এটা মূলত যখন ফোন থেকে কোনো কিছু বেশি কিছু আপনি পড়তে চান, অনেকক্ষণ ধরে ফোনে ইউজ করতে থাকেন বা অনেক কিছু পড়তে চান, তখন সেক্ষেত্রে এটা অ্যানাবল করে দিলে সবচেয়ে বেশি ভালো। এক্ষেত্রে চোখের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই,
খুবই কম এবং আপনি লেখাগুলো অনেকক্ষণ ধরে পড়তে পারেন, ফোনের দিকে তাকিয়ে থাকতে পারেন। আমি এটা আবার ডিসেবল করে দিলাম, আপনি এটাও করতে পারেন। পাশাপাশি এখানে ব্রাইটনেস লেভেলটাকে আপনি বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। আমি অটোমেটিক ব্রাইটনেস এখানে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস লেভেল, এটা যদি উপরে যেটা আছে অটোমেটিক ব্রাইটনেস, এটা যদি আপনি এনাবল করে দেন, আমি আবার ডিসেবল করে দিলাম। এনাবল করে দিলে আপনি যখন বাইরে কোনো সূর্যের আলোতে যাবেন বা অধিক আলোতে যাবেন তখন ব্রাইটনেসটা অটোমেটিক সে অ্যাডজাস্ট করে নেবে, সেখানে আর একটু বেড়ে যাবে, বেড়ে গিয়ে সেখানে যতটুকুতে দেখা যাবে ততটুকু হয়ে যাবে। এখন কম আছে, যদি আমি আলোতে যাই তখন সেই ক্ষেত্রে আপনারা নিজেরাই খেয়াল করবেন এটা বেড়ে যাবে, দেখতে পাচ্ছেন এটা বেড়ে যাচ্ছে অটোমেটিক, মানে এটা অ্যাডজাস্ট করে নেবে সে। তো এই সেটিংসটা সম্পর্কে মোটামুটি সবাই জানেন। একইভাবে সেটিংসে ঢোকার পরে আমরা ডিসপ্লেতে যাব, কন্ট্রোল সেন্টার অ্যান্ড স্ট্যাটাস বারে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন, করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস বারের আন্ডারে কিছু অপশন আছে। এখানের মধ্যে শো নোটিফিকেশন আইকন, শো কানেকশন স্পিড, এগুলো চাইলে আপনারা এনাবল করে দিতে পারেন। আমি কয়েকটা যেগুলো দরকার সেগুলো দেখাচ্ছি। শো কানেকশন স্পিড, এই বিষয়টা কি, এটা আমার এনাবল করা আছে। অর্থাৎ এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন এটা কত কেবি কত এমবি পার সেকেন্ড এরকম একটা লেখা দেখতে পাচ্ছেন। অর্থাৎ আমি ইন্টারনেট আমার সেকেন্ড পার কত উঠতেছে, কত কানেকশনটা কীরকম হচ্ছে, এগুলো এখানে শো করতেছে। যেটা আমি যদি ওইদিকে খেয়াল রাখেন, আমি যদি এটা এখন ডিসেবল করে দিই ওইটা চলে যাবে, দেখতে পাচ্ছেন ওটা চলে গেছে। আবার যদি এনাবল করে দিই আবার কিন্তু শো করতেছে। তো একইভাবে শো ক্যারিয়ার হোয়েন ডিভাইস ইজ লকড, ফোনটা যখন লক থাকবে তখন ক্যারিয়ার শো করবে কিনা। ক্যারিয়ার বলতে এখানে আপনি যেই অপারেটরগুলো ইউজ করবেন, যেমন গ্রামীণ বা বাংলা লিঙ্ক বা আপনি রবি, এয়ারটেল, যাই সিম ইউজ করেন অপারেটরগুলো শো করবে কিনা ওইটা। তাহলে এটা যদি এনাবল করে দেন তাহলে আপনি কোন কোন সিম আছে সেটা শো করবে, নাম উল্লেখ করে, এবং ক্যারিয়ার নেম কী শো করবে সেটাও আপনি চাইলে এখানে সেট করে দেবেন। আমার গ্রামীণ এবং রবি আছে, আমি চাইলে এটা লিখে দিতে পারি এখানে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি ইন্ডিকেটর, এই ব্যাটারি ইন্ডিকেটরটা যদি ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন তিনটা দেখাচ্ছে। একটা হচ্ছে এখানে নিচেরটা একদম দেখেন, এখানে ব্যাটারির পাশে পার্সেন্টেজ দেখাচ্ছে। আমার যেটা এখন রাইট মার্ক দেওয়া আছে সেটা ব্যাটারির মাঝখানে পার্সেন্টেজ দেখাচ্ছে, উপরে যেরকম দেখাচ্ছে, এবং এর উপরেরটা হচ্ছে এখানে কোনো পার্সেন্টেজ দেখাচ্ছে, শুধু ব্যাটারি আইকন দেখাচ্ছে। এটা চেঞ্জ হচ্ছে কিনা আমি উপরে আপনারা খেয়াল করেন, আমি যখন এটা দিলাম তখন দেখতে পাচ্ছেন ওটা ওরকম হয়ে গেছে, ব্যাটারির পাশে আইকন, পাশে কত পার্সেন্ট সেটা। আবার একইভাবে যখন মাঝখানেরটা দিলাম সেটা সেরকম হয়ে গেছে, উপরেরটা দিলে এভাবে আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন। এছাড়াও অনেক আরও সেটিংস আছে ডিসপ্লের। যদি আপনারা এই ভিডিও দেখে উপকৃত হন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, এবং এই বিষয় নিয়ে আরও ভিডিও চাইলে বা কোন বিষয় নিয়ে আপনারা ভিডিও প্রত্যাশা করেন আমার চ্যানেলের পক্ষ থেকে সেগুলো জানিয়ে দেবেন কমেন্টে। আমি সেই বিষয় নিয়ে আপনাদেরকে ভিডিও নিয়ে আসব। এবং ইউটিউব রিলেটেড যারা ইউটিউবের সাথে ওতপ্রোতভাবে জড়িত, ইউটিউবিং করছেন, তাদের জন্য আমার নতুন যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখে আসবেন, সেগুলো দেওয়া থাকবে ভিডিও শেষের দিকে অ্যান্ড স্ক্রিনে। তো সে প্রত্যাশায় আজকে এখানে রাখছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবার সুস্বাস্থ্য কামনা করি।